গাজীপুরে আমার মুসলিম বোনটা ধর্ষিত হলো, চেতনা কতটা আমাদের ঘুমাইছে, এই জন্য কথাটা বলছি, এটা কেউ অপ্রাসঙ্গিক মনে করেন না। আমাদের চেতনার কোন অবস্থায় আছে এটা একটু দেখাই। কোথায় মা, কোথায় মুসলমান? ধর্ষিত হলো 13 বছরের বাচ্চাটা। সরকারি হিসাবে সে বালেগ না নাবালেগ? নাবালেগ। আর কথা বলেন, রাষ্ট্রীয় আইনে সে বালেগ না নাবালেগ? এক হিন্দু ছেলে তারা দল বেঁধে বাচ্চাটাকে ধর্ষণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা অবাক হয়েছি। বাংলাদেশের পুলিশ তাদের ফেসবুকে পোস্ট দেয় এটা ধর্ষণ না, এটা প্রেমের সম্পর্ক ছিল। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই ওই পুলিশকে, একজন আলেম যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় ওইটা ধর্ষণ হয়, 13 বছরের বাচ্চার সাথে কেউ অবৈধ সম্পর্ক করলে ওইটা ধর্ষণ হয় না। এই জাতীয় পুলিশ কাহিনা জাতির সঙ্গে জুতা পেটা করা দরকার। আওয়াজ উঠাইতে হবে সারা দেশ থেকে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধইরা ফাঁসিতে ঝুলাইতে হবে। যারা আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করে ফেসবুকে গর্বের সাথে পোস্ট দেয়, এটা বাংলাদেশ, মুসলমানের দেশ, হাফিজির দেশ। এখানে কোনো রামদের আস্ফালন চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। ভিন্ন প্রসঙ্গ, চেতনার ব্যাপার আসছে তাই বললাম। অবাক লাগে আমাদের, কেউ কিচ্ছু বলে না, ঢাকার চেষ্টা করতেছে, কারণ ধর্ষক একজন হিন্দু। আরে বৈষম্যের শিকার ওরা না, বৈষম্যের শিকার বাংলাদেশে ইমানদাররা। আজকে এই জায়গায় ঠিক উল্টা একটা দৃশ্য আপনি কল্পনা করেন। একজন মৌলবী প্রেম করছে একটা হিন্দু মেয়ের সাথে যার বয়স 13। ওই মৌলবী যদি সেই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করতো, আজকে মিডিয়া পাড়া, আজকে ওই নাস্তিক পাড়া, আজকে ওই তথাকথিত সুশীলরা, টেলিভিশনে বসে থাকা শয়তানগুলো আজকে পুরো বাংলাদেশে কিয়ামত ঘটায় দিত। কথা কন ঠিক কিনা? কিন্তু করে নাই, কেউ কিচ্ছু বলে না। কেন? ধর্ষিত একজন মুসলমান আর ধর্ষক একটা হিন্দু। এই জায়গায় তারা চুপ, কারণ যাদের থেকে আইনা খায় ওদের বিরুদ্ধে তো বলা যাবে না। আমরা আমার মালিকেরটা খাই। কাটটা খাই? বলেন কাটটা খাই? মালিকের উপর বিশ্বাস এনেছে এমন যে কোন ইমানদারের পক্ষে দাঁড়ানো আমাদের ইমানই জিম্মাদারি। সে যদি আমার বোন হয় তাহলে তার কথা নাই। আরে মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে হিন্দুস্তানে এসেছিল আমার এক বোনের ইজ্জত বাঁচাতে, অথচ মুসলমান তোমার বোনের ইজ্জত তোমার এই দেশে, স্বাধীন দেশে তোমার বোনের ইজ্জত হরণ করা হয়, তুমি কোনো কথা বলো না। তোমার চেতনা এইভাবে ঝিমিয়ে গেল, ঘুমিয়ে পড়লো। কেন আমি বুঝতে পারি না, আমি বুঝি না কেন সব চুপচাপ বসে আছে। আমার এটা বুঝে আসে না। আল্লাহ আমাদের ইমানকে কবুল করেন, আল্লাহ আমাদের ইমানের চেতনাকে জাগায়া দেন। মুসলিম জাতি যারা ঘুমায় আছে আল্লাহ তাদেরকে জাগিয়ে দেন। যুবক চোখ খোলো, জাগো, আর ঘুমানোর সুযোগ নাই। আমি বলি না এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু বাড়িতে যায় হামলা চালাইতে, আমি এটা বলছি না। এমন একটা আওয়াজ প্রতিবাদের উঠাইতে হবে যেন রাষ্ট্রপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এই ধর্ষকদেরকে কঠিন শাস্তি দিতে বাধ্য করে, এমন বাধ্য হয়, এমন শাস্তি যেন জিন্দেগিতে এই দুঃসাহস আর কোন অমুসলিম এই দুঃসাহস যেন আর না দেখায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তার দাবি করছি। কথা বলেন, কথা বলেন। আপনাদের গাজীপুর আওয়াজ তো আপনাদের বেশি উঠানো দরকার, উঠাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আওয়াজ উঠাইতে হবে। প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ উঠাইতে হবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। আমরা মিলেমিশে থাকা মানুষ। হাটহাজারী মাদ্রাসার পাশে বিশাল মন্দির, যুগ যুগ ধরে মন্দির, মসজিদ, মাদ্রাসা পাশাপাশি। আমরা একই সাথে চলি, একই বাজারে হাটে বাজার করি। আমাদের কোনোদিন কোনো সংঘর্ষ হয় না, হবেও না। এটা যারা ক্ষমতায় যাওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই সমস্ত মতলববাজদের শয়তানি। এদেশে ধর্মীয় দাঙ্গা বাঁধার কোনো এমন অবস্থা নাই। যারা বাধায় তারা তাদের উদ্দেশ্য সাধন করার জন্য বাধায়। মুহতারাম হাজরিন, কথা আবার ভুলে যান কিনা? সমস্যা কয়টা? সমাধান দুইটা। আমি খুব দ্রুতই মূল পয়েন্টে যায় ফিনিশ দিব ইনশাআল্লাহ। বেশি ধৈর্য হারা হয়ে গেছে, একটু আর একটু শোনা যাবে কথা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব
ওই দুই মিশন, ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারি এখন আর ওই বর্বরদের পরিচয় বর্বর নাই, নতুন পরিচয় হয়ে গেছে। বলে নতুন পরিচয়টা বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহু আকবার। ওদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন পাইবা। বলে সিজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাইরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? আল্লাহ বলেন সূরা হুজুরাত আয়াত 3, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে ওঠেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ। কি বইরা? বিজ্ঞান বইরা কথা বলেন। বর্বর আরব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে কি বইরা? কি বইরা? কি বইরা? দুই জিনিস, কোরআন সুন্নাহ। বলেন কি? কয় জিনিস দিয়া? নবীর মিশন কয়টা ছিল? দুইটা। এক ছিল কোরআন শিখাবে, আরেক হচ্ছে আল্লাহ যে নবীকে উন্নত চরিত্র দিয়েছেন, ওই চরিত্র দিয়ে তাদেরকেও চরিত্রবান বানাবে। আমরা বলবো দুইটার একসাথে, কোরআন সুন্নাহ। বলেন সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে কয় জিনিস দিয়া? দুই জিনিস। সেখানে বিজ্ঞান ছিল না। আমি বিজ্ঞানকে অস্বীকার করছি না, বিজ্ঞান না হলে আজকে মাইক দিয়ে কেমনে কথা বলতাম। কিন্তু আমাদের দায়িত্বটা আপনাদের বোঝা দরকার। আমরা মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে মাদ্রাসায় আনছি, বিজ্ঞানী বানাতে আনি নাই। বিজ্ঞানী তুমি বানাও, বুয়েটে বিজ্ঞানী হচ্ছে। ডাক্তার তুমি বানাও, মেডিকেল কলেজে ডাক্তার হচ্ছে। আমি মাদ্রাসায় আনছি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে। কি দিয়া? দুই জিনিস দিয়া, কোরআন সুন্নাহ দিয়া। এটা খোটা দেওয়ার জিনিস না যে মৌলবীরা চার দেয়ালের ভেতরে থাকে, বাহির চেনে না। আমি বাহির চেনানোর জন্য বাচ্চাকে মাদ্রাসায় আনি নাই, আমি তাকে আখিরাত চিনাইতে মাদ্রাসায় আনছি। বলে আমরা মাদ্রাসায় কি শিখাই? তাকে কি চিনাই? তার আল্লাহ চিনাই, তারা তাকে আখিরাত মুখী বানাই। দুনিয়ার এই সমস্ত বিষয় শেখানোর জন্য তাকে মাদ্রাসায় আনি নাই। বলে তাহলে দুনিয়া চলবে কেমনি? ভাই তুমি একটা করো, আমি একটা করতেছি। তুমি তো করতেছো একটা, তুমি বিজ্ঞান পড়তেছো, তোমার সেই বিজ্ঞান থেকে আমি সুবিধা নিব। আমি দিন শিখাইতেছি, আমার দিনের শিক্ষক দিয়া তুমি সুবিধা নিবা। আমার আখিরাতে, তোমার আখিরাতের জরুরত আমাকে দিয়ে মিটাবা, আমার দুনিয়ার জরুরত তোমাকে দিয়ে মিটাবো, সমস্যা কি? কিন্তু তুমি যদি মনে করো মাদ্রাসায় আমি দুনিয়ার জরুরত মেটানোর জন্য মাদ্রাসায় আমি কিছু পড়াইতে হবে, এটা তোমার ভুল চিন্তা। স্বর্ণের দোকানে যায়া কেউ আলু তালাশ করলে যেমন বোকামি, মাদ্রাসায় এসেও বিজ্ঞানী খোঁজা এটাও বোকামি ছাড়া কিচ্ছু না। আপনারা ভুল বুঝবেন না, আমি জানি। এই কথারও কাট করে নিয়ে আমার গেলে এক শ্রেণী মানুষ আছে, আমি জেনে বুঝেই বলতেছি। কিন্তু আমার দুর্গ রক্ষা করা আমার দায়িত্ব। আমার কে গালি দিল না গুলি করলো এটা আমার দেখার বিষয় না, এটা আমার দুর্গ। এই মাদ্রাসা, এই দুর্গে কেউ হানা দিবে, আমরা চুপ থাকবো, আমাদের এখানে বসে কথা বলা জায়েজ হবে না। আমাদের কাজ হচ্ছে দুর্গ রক্ষা করা, আমাদের কাজ হচ্ছে দেশের স্বাধীনতা
সার্বভৌমত্ব রক্ষা করা, আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের ঈমান রক্ষা করা। রক্ষা তো করবেন আল্লাহ, আমি সতর্ক করব, সচেতন করবেন, আমার ঈমানই জিম্মাদারি। সেই জিম্মাদারির জায়গা থেকে বলছি, আমরা বাচ্চাদেরকে দুনিয়ায় চলার জন্য মোটামুটি জ্ঞান যতটুকু দরকার শেখানোর চেষ্টা করি। মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, কিন্তু সেটা বিজ্ঞানী হওয়ার মতো লেভেলের বিজ্ঞান না। সেটা কোথাও যায় ইংরেজির টিচিং দেওয়ার মতো ওই রকম যোগ্য কাউকে আমরা বানাই না। আমরা এখানে মুহাদ্দিস বানাই, আমরা শাইখুল হাদিস বানাই। যদি তোমার কাজের হিস্টরি টান দেই, তুমি তোমার কাজের হিসাব দেখাইতে পারবা না। আমি আমার কাজের হিসাব দেখাইতে পারবো। কেন? আমি মাদ্রাসায় তাদেরকে কি পড়াই? কোরআন পড়াই। কি পড়াই? কি পড়াই? বলেন কি পড়াই? বিকেএসপি তে কোরআন পড়ায় না খেলা শিখায়? কি শিখায়? খেলা শিখায়। আপনি যাই বিকেএসপি কে জিজ্ঞেস করেন, প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, এই যে এত বিশাল একটা এরিয়া দখল করে রাখছেন, রাষ্ট্রের এত সম্পদ আপনারা ভোগ করতেছেন, তা আপনাদের যা যা খেলা শিখান, এই খেলাগুলোর মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বিশ্ব সেরা হয়েছে এমন একটা উদাহরণ দেন তো। দেখি ওরা কি বলে, দেখি কি বলে। আমরা রাষ্ট্রের সুবিধা নেই না, আমরা আপনাদের সহযোগিতায় চলতেছি। আমরা কি দিছি? আমরা একজন দুইজন না, প্রতি বছর আমরা সারা দুনিয়াকে পরাজিত করা শ্রেষ্ঠ হাফেজ উপহার দিচ্ছি। আপনি আমার কাছে শ্রেষ্ঠ ডাক্তার কেন চাচ্ছেন? আপনি শ্রেষ্ঠ ডাক্তার তো চাইবেন ঢাকা মেডিকেল কলেজে যায়, আপনি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার চাইবেন বুয়েটে যায়, আপনি শ্রেষ্ঠ খেলোয়াড় চাইবেন যা বিকেএসপিতে যায়। আপনি আমার কাছে ডাক্তার কেন চান? আমার কাছে ইঞ্জিনিয়ার কেন চান? আমার কাছে চাইবেন শ্রেষ্ঠ কোরআনের হাফেজ দেখান, আমি দেখায়া দিব। আমার আছে, আপনি দেখান পারলে। খোটা দেন, আমরা চার দেয়ালের ভিতরে কি করি দুনিয়া জানি না। আপনি কি করছেন দেখান। পারেন নাই, পারেন নাই, একটা জায়গাও বিশ্বসেরা হতে পারেন নাই। পারছে কারা? সবচেয়ে অবহেলিত মাদ্রাসাওয়ালারা পারছে। এটা আমরা গর্ব করে বলতেছি না, বাস্তবতা শোনাইতেছি। কাউরে খোঁচা দেওয়ার আগে নিজেদের দায়িত্ব কি আদায় করছে সেটা আগে মানুষকে দেখায়া তারপর খোঁচা দিয়ে। খোঁচা দেন না, আমরা কিচ্ছু জানি না। ওই ঘোড়ার ডিম জানার দরকার নাই যে জানার তারা রোজার পূজার এক করে বলে। ওই ঘোড়ার ডিম জানতে চাই না। আমরা আমার সন্তানকে ইমানদার বানাইতে চাই না। ভোটের জন্য ইমান হারাবে এমন সন্তান পয়দা করতে চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য ইমান বিকায়া দিচ্ছে, আবার বড় কথা বলেন। আমরা দূরত্ব চাই না, আমরা চাই ইমানদাররা এক হোক, আমরা চাই কোরআন পক্ষের সব এক হোক। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। কিন্তু এই সমস্ত আমাদেরকে অবহেলা শিকার বানাইয়া, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা হাসিনায় ক্ষমতায় থাকতে পারে নাই, কেউ ক্ষমতায় যেতেও পারবে না, যেতেও পারবে না। কোরআনের আলো দেশের মানুষ